চারবার আমি ফোন করেছিলাম ডক্টর আসিফ নজরুল সাহেবকে। আমার ইচ্ছা ছিল যে ওনার সাথে কথা বলে ইটালিতে আসার জন্য ভিএফএস গ্লোবালের মধ্যে যে সিন্ডিকেট, যেই চক্রটা বাংলাদেশকে কলুষিত করেছে বা করে আসছে বিগত অনেক বছর ধরে, তাদের ব্যাপার নিয়ে আলাপ আলোচনা করার। ইটালিয়ান অ্যাম্বাসি ঢাকাতে অবস্থিত কিভাবে কাজ করছে, হাজার হাজার বাংলাদেশিদের পাসপোর্ট মাসের পর মাস, বছরের পর বছর আটকিয়ে রয়েছে, সেই সব প্রসঙ্গ নিয়ে কথা বলা। এবং ইটালিতে যে 3 লক্ষ বেশি বাংলাদেশি প্রবাসী রয়েছে, প্রায় 30,000-এর বেশি বাংলাদেশি অবৈধ ইটালিতে রয়েছে, তাদের বর্তমান পরিস্থিতি আমি ডক্টর আসিফ নজরুল সাহেবের সাথে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু আমার 4টা কলই শুধু রিং হয়েছে, কোনো রেসপন্স নেই। এটা কি ব্যাপার? একজন উপদেষ্টা হোক, কাউন্সিলর হোক, এমপি হোক বা মিনিস্টার হোক, তাদের টেলিফোন নাম্বারটা সবসময় থাকবে ওপেন এবং অবশ্যই তারা ব্যস্ত থাকেন এবং তাদের যখনই কোনো কল আসবে সেই কলগুলি রিসিভ করবে তাদের পিএস, পার্সোনাল সেক্রেটারি অথবা সেক্রেটারিয়া, যেটাকে আমরা বলি। রেকর্ডিং মেসেজ যাবে। এই মুহূর্তে আমি ফোনটা রিসিভ করতে পারছি না, আপনার গুরুত্বপূর্ণ কথাগুলি আপনি বলতে পারেন। কিন্তু তার টেলিফোন নাম্বারটা শুধু রিং হয়েই যাচ্ছে, কোনো রেসপন্স নেই। এটা কোন ধরনের রসিকতা বলবো? তার একমাত্র কারণ হচ্ছে দিস ইজ নট প্রফেশনাল ওয়ে টু ওয়ার্ক ফর এ কান্ট্রি। এটা পৃথিবীর কোনো উন্নত দেশের একজন উপদেষ্টা বলেন, কাউন্সিলর বলেন, মেয়র বলেন বা মিনিস্টার বলেন, এইভাবে কাজ করতে পারে না। আমি ইটালির কাউন্সিলর, অনেকে আমাকে ফোন করে, হয়তো ফোন ধরতে পারি না, কিন্তু চেষ্টা করি তাদের ফোনগুলি আজ না হয় কাল অ্যান্সার করতে, বা যখন ফোন করে অটোমেটিকলি আমি একটা মেসেজ সেট করে রেখেছি তাদের জন্য। আপনি ইটালির যদি কোনো মিনিস্টার বা কোনো এমপিকে ফোন করেন, 7 দিনের মধ্যে, বেশি হলে 7 দিনের মধ্যে আপনি তার সাথে কথা বলতে পারবেন, এমনকি দেখা করতে পারেন। ভাই, ইটালি হচ্ছে পৃথিবীর G7-এর একটা দেশ। পৃথিবীর উন্নত 60টা দেশের মধ্যে ইটালি একটা। আর সেই ইটালির মন্ত্রীরা, মেম্বার অফ পার্লামেন্টরা সাধারণ মানুষের সাথে যে কোনো মুহূর্তে তারা কথা বলতে পারে। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অনুন্নত দেশ আর পৃথিবীর করাপ্টেড দেশের মধ্যে একটা, যেই দেশের টাকা গত 30 বছর ধরে বিভিন্ন রাজনীতিবিদরা চুরি করে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার করেছে। সেই সব দেশের একজন রাজনীতিবিদ যিনি ক্ষমতায় আছেন, তাদের উচিত তো দিন রাত 24 ঘন্টা এই দেশকে নতুন করে সাজানোর জন্য কাজ করা। টেলিফোন একটা কেন, প্রত্যেকটা উপদেষ্টা বা মন্ত্রী বা মেম্বার অফ পার্লামেন্ট 10টা করে আপনারা মোবাইল রাখবেন, 10টা করে নাম্বার রাখবেন এবং 10টা করে পার্সোনাল সেক্রেটারি থাকবেন, যাতে করে দেশের মানুষের সমস্যাগুলি আপনারা শুনতে পারেন। মানুষের সমস্যা, সঠিক সমস্যা যদি আপনারা শুনতে না পারেন, তাহলে সমাধান দেবেন কিসের থেকে? ইটালি থেকে প্রতি মাসে কোটি কোটি ইউরো বাংলাদেশে আসছে, আর সেই ইটালির প্রবাসীদেরকেই আপনারা কোনো গুরুত্বতে আনছেন না। আপনাদের কি মনে হয় ইটালিতে যারা আছে তারা কি আপনাদের বাংলাদেশের উপদেষ্টা, মন্ত্রী বা মেম্বার পার্লামেন্টের কাছে ভিক্ষা চায়? ভিক্ষা চায় না। আমাদের যে সমস্যা সেগুলি কিভাবে সমাধান করতে হয় বা করতে হবে, সেই সমস্যাগুলি নিয়ে আমাদের কথা বলতে হবে। আর এজন্যই আমি আপনাকে 4বার কল করেছি। আপনি তো শুধু বাংলাদেশের মানুষদের নিয়ে কাজ করেন, আর আমি ইটালির মিলান শহরে 40টার বেশি দেশের কমিউনিটির মানুষদের সমস্যা শুনতে হয়। তাই শেখ হাসিনার আমলে যখন ফোন করতাম তখন তাদের মন্ত্রীদের মোবাইলও শুধু রিং হতো আর রিং হতো, কোনো রেসপন্স আসতো না। আর এখনও যদি আপনাদের এই রকম অবস্থা থাকে, তাহলে দেশের মানুষকে সেবা দিবেন কি করে? আমরা যারা প্রবাসী আছি, আমাদের সমস্যাগুলি আগে শোনেন, কি কি করাপশান আছে ভিএফএস গ্লোবালে, সেগুলি জানার চেষ্টা করুন, তারপরে তো সমাধান বা সেবা। তাই আমি আপনাকে অনুরোধ করব, আমার ভিডিওটা যারা দেখছেন, এই ভিডিওটা যাতে জনাব আসিফ নজরুল সাহেবের কাছে যায় এবং উনি যেন আমার সাথে যোগাযোগ করেন। ইটালির প্রবাসীদের নিয়ে ছেলে খেলা করবেন না।
ইটালির প্রবাসীদের অনেক সমস্যা আছে। ভিএফএস গ্লোবালের সিন্ডিকেটকে বন্ধ করতে হবে এবং ইটালির যে কি বলে এমবিসি আছে ঢাকাতে, তাদের সাথে সরাসরি কথা বলতে হবে। তাই কোনোভাবেই যদি ইটালি প্রবাসীদেরকে আপনারা আন্ডার এস্টিমেট করেন এবং তাদেরকে গ্রহণযোগ্যতার মধ্যে বা গ্রহণযোগ্যতার আপনারা মনেই না করেন, তাহলে কিন্তু বাংলাদেশের কোনোভাবেই সুখকর হবে না পরিস্থিতিটা। সেটা ইটালি হোক, দুবাই হোক, আমেরিকা হোক, যেই দেশে প্রবাসীরা থাকে তাদের সমস্যাগুলি আপনাদের শুনতে হবে। ধন্যবাদ।